এই পর্যন্ত হুম। যারা গ্রেপ্তার হয়েছেন আদালতে তারা কি পর্যাপ্ত আইনি সুবিধা পাচ্ছেন? না না, ওনারা একদম আইনি সুবিধা পাচ্ছে না, একদম আইনি সুবিধা পাচ্ছে না। কারণ আপনি দেখেন কেসগুলোই তো কনফিউজিং কেস। বাংলাদেশের ইতিহাসে লিগ্যাল হিস্ট্রিতে এরকম ধরনের কেস তো কখনোই ফাইল হয় নাই। এই ধরনের কেসগুলোকে এতে মানুষ যাদের নামে আসামি করা হয়েছে তাদের জন্য এটা হ্যারাসমেন্ট, যাদের যাদের যারা ভিকটিম তাদের জন্য এটা একটা অবিচার। যার ফলে এখানে এখন বাদীরা এসে বলতেছে আমি আসামি চিনি না, আমরা নিজেরা জানি কি সার্কামস্ট্যান্সে মার্ডার গুলো হয়েছে বা কার গুলিতে কিরকম হয়েছে, এখানে একটা ডিবেটেবল প্রশ্ন আছে। সতেজ একদম হচ্ছে না। আর আপনার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যারেস্টের ব্যাপারেও আমরা দেখতেছি পিক এন্ড চুজ হচ্ছে। এই অ্যারেস্টের ব্যাপারে তো কখনো পিক এন্ড চুজ হওয়াটা উচিত না। আর যখন এই ধরনের মব কেস বা মবের উপর টোটাল একটা এফআইআর হয়, পুলিশ কিন্তু এবং অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু রাইটলি বলছিল যে এইগুলোকে